জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ জারি করা হয়েছে। গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ধরনের বিভিন্ন সংস্কারের মাধ্যমে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং আর্থিক সহায়তা ও পুনর্বাসন চিকিৎসা সুবিধা প্রদান করা হয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতদের জন্য। তবে এক্ষেত্রে যেসব ঘাটতি লক্ষ্য করা গেছে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সংখ্যা নিয়ে বিভ্রান্তি চলমান রয়েছে এবং হতাহতদের চূড়ান্ত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে বিলম্ব হয়েছে। গণ অভ্যুত্থানে আহতদের যথাযথ ক্ষতিপূরণ, সন্তোষজনক চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন ও সংঘর্ষের ঘটনা লক্ষ্য করা যায়। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজের পরিধি নিয়ে প্রশ্ন এবং সমন্বয়ের ঘাটতি রয়েছে। অনুদান প্রদানের কিছু ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণে ঘাটতি লক্ষ্য করা গেছে। পরবর্তী যে লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার, সেক্ষেত্রে আমরা যেসব অগ্রগতি লক্ষ্য করেছি, যে প্রথমে সংস্কার কমিশন গঠন করা হয়েছে 2টি পর্যায়ে, 11টি বিষয় ও খাতভিত্তিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং এসব সংস্কার কমিশন সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিবেদন প্রকাশ করেছে এবং এসব কমিশনের কাজের প্রক্রিয়ার মধ্যে ছিল জাতীয় প্রতিনিধিত্বমূলক জরিপ, অনলাইনে মতামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট অংশীজনের সাথে মত বিনিময়। এর পরের ধাপে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় 2025 সালে 12 ফেব্রুয়ারি, যার উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয় সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশগুলো বিবেচনা ও জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর উপর একটি জাতীয় অবস্থান তৈরি করা। এই প্রক্রিয়ায় 33টি রাজনৈতিক দলের সাথে 2 পর্বে মোট 52টি সংলাপ অধিবেশন অনুষ্ঠান করা হয়। প্রথম পর্যায়ে গঠিত 6টি সংস্কার কমিশনের 926টি সুপারিশের মধ্যে 166টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় এবং পরবর্তীতে কিছু ভিন্নমত সহ 84টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয় এবং এই 84টির মধ্যে 48টি ছিল সংবিধান সংস্কার সম্পর্কিত, যার মধ্যে 18টি প্রস্তাবে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট রয়েছে।